সরস্বতী পুজোর আনন্দ মাটি করতে আসছে জোড়া ঘূর্ণাবর্ত, যার জেরে গাঙ্গেয় বঙ্গ, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব পশ্চিম মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, এদিকে আপনার পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদের সর্বত্রই বৃষ্টির সম্ভাবনা থাকছে। সেক্ষেত্রে সরস্বতী পুজোর আগেই দুর্যোগ আসতে চলেছে বাংলায়। সরস্বতী পুজোর দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে চলেছে বাংলার 12 থেকে 13টি জেলায়, যা নিয়ে ইতিমধ্যেই সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। 13 তারিখ থেকেই বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। 13 তারিখ বিশেষ করে পশ্চিমের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, 2 বর্ধমানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 14 তারিখ অর্থাৎ বুধবার সরস্বতী পুজোর দিন সেই জেলাগুলির সঙ্গে আপনার পশ্চিম মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদের বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। আর 15 তারিখের ক্ষেত্রে এই বৃষ্টি আরও বাড়বে বলে মনে করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। সেক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন 15 তারিখ কিন্তু আপনার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। এদিকে আপনার খড়গপুর, দীঘা, কন্টাই, হলদিয়া, কোলাঘাট, কলকাতা, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, সুরি, কাটোয়া অর্থাৎ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই কিন্তু আপনার 15 তারিখের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। 16 তারিখের ক্ষেত্রেও কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। সেই সঙ্গে আপনার এদিকে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। তো নতুন করে এই যে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে, এই ঘূর্ণাবর্তের জেরে আবহাওয়ার কতটা কী পরিবর্তন হবে, কোন কোন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে, কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে, তাপমাত্রায় কতটা কী পরিবর্তন হবে, আর কনকনে জাঁকিয়ে শীতের পরিস্থিতি তৈরি হবে কিনা সরস্বতী পুজোতে, সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান। আর সেক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন এদিকে আপনার 15 তারিখের ক্ষেত্রে আপনার উত্তরবঙ্গের মালদা, 2 দিনাজপুর, বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহের বিস্তীর্ণ অঞ্চলেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া বিহারের বিস্তীর্ণ অঞ্চলেও কিন্তু আপনার বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। তো সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে, তারপরে আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট এবং পরবর্তীতে আমরা উইন্ডির বৃষ্টি, তাপমাত্রা এবং মেঘলা আকাশের দিকে লক্ষ্য করব। সেক্ষেত্রে স্যাটেলাইট চিত্রের মাধ্যমে যদি আমরা দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে, কোথায় কতটা কী পরিবর্তন, তো স্যাটেলাইট চিত্র যেটা বলছে আপনার এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, দীঘা, কন্টাই, হলদিয়া, আর এদিকে আপনার ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ সর্বত্রই মোটামুটি এই মুহূর্তে আকাশ পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু কোনো পরিবর্তন নেই। অন্যদিকে মালদা, 2 দিনাজপুরের ক্ষেত্রেও আকাশ পরিষ্কার থাকছে। হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলাতেও এই মুহূর্তে আপনার আপাতত আকাশ পরিষ্কার থাকছে। অন্যদিকে বাংলাদেশ এবং ত্রিপুরার ক্ষেত্রেও কিন্তু এই মুহূর্তে আপনার আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে। এবার যদি আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি যে অফিসিয়ালি কী আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, তারপরেই আমরা মেঘলা আকাশ, বৃষ্টি এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করব। সেক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন 10 তারিখের আপডেটে যেটা বলা হয়েছে যে আপনার আগামীকাল মানে 11 থেকে 12 তারিখের সকালের মধ্যে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ড্রাই ওয়েদার থাকছে। 12 থেকে 13 সকালের মধ্যেও আপনার ড্রাই ওয়েদার থাকবে, তবে 13 থেকে 14 সকালে উত্তরবঙ্গে ড্রাই ওয়েদার থাকলেও আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে আপনার পুরুলিয়া, বাঁকুড়া আর আপনার রয়েছে পশ্চিম এবং পূর্ব বর্ধমানের কিছু কিছু অংশে। আর 14 থেকে 15 তারিখ মানে সরস্বতী পুজোর দিন কিন্তু বৃষ্টি বাড়ছে। সেক্ষেত্রে আপনার মালদাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে, তবে দক্ষিণবঙ্গের বৃষ্টির লিস্টটা অনেক বড়ই থাকছে। তো সেক্ষেত্রে বৃষ্টির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, 2 বর্ধমান, এছাড়া আপনার মুর্শিদাবাদ, নদিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু আপনার সরস্বতী পুজোর দিন বৃষ্টির সম্ভাবনা থাকছে। 15 তারিখের আপডেট এখনও দেয়নি, তো 15 তারিখের ক্ষেত্রে কিন্তু এই বৃষ্টি আরও বাড়বে। ওয়ার্নিংয়ের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি আপাতত সেভাবে কোনো ওয়ার্নিং নেই, তবে আপনার ওয়ার্নিংয়ের ক্ষেত্রে 13 থেকে 14 সকালের মধ্যে যেটা বলছে যে আপনার পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমানের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। আর 14 থেকে 15 মানে সরস্বতী পুজোর দিন বলছে যে আপনার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে কিন্তু বৃষ্টির সম্ভাবনাটা সবথেকে বেশি থাকবে। এবার যদি আমরা উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি যে উইন্ডির আপডেট কি বলছে,
সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা মেঘলা হচ্ছে আকাশ, তো আজ রাতে আপনার আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা সর্বত্রই। আগামীকাল সকালেও কিন্তু আপনার মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু পরিবর্তন নেই। আর আগামীকাল বিকেলের দিকে কিন্তু ধীরে ধীরে মেঘলা হতে শুরু করবে আকাশ, বিশেষ করে সন্ধ্যার দিকে। তো সেক্ষেত্রে কলকাতা, হাওড়া, হুগলি, দীঘা, কন্টাই, হলদিয়া, এদিকে ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ এগুলোতে কিন্তু আংশিক মেঘলা থাকতে পারে আকাশ। মালদা, দুই দিনাজপুরের ক্ষেত্রেও কিন্তু আংশিক মেঘলা থাকতে পারে, বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু আংশিক মেঘলা থাকতে পারে। তবে আপাতত বড় কোনো পরিবর্তন নেই। 12 তারিখ আপনার হচ্ছে সোমবার, সেক্ষেত্রে কিন্তু এই মেঘলা আকাশটা আরও বাড়বে। তবে আপনার সেভাবে আপাতত বড় কোনো পরিবর্তন নেই। বৃষ্টি না হলেও কিন্তু আপনার সকালের দিকে 8টা-9টা নাগাদ কিন্তু মেঘলা আকাশ থাকবে। বেলা গড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে আকাশ পরিষ্কার হবে। 13 তারিখ মঙ্গলবারের ক্ষেত্রে কিন্তু মেঘলা আকাশ থাকবে, বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে। সেই সঙ্গে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে বৃষ্টির সম্ভাবনা থাকছে পশ্চিমের জেলা। আর এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু মেঘলা আকাশ থাকছে। বুধবার আপনার সরস্বতী পুজো, সেক্ষেত্রে কিন্তু এই মেঘলা আকাশটা আরও বাড়বে। 15 তারিখের ক্ষেত্রে কিন্তু এই মেঘলা আকাশটা আরও গভীর হওয়ার সম্ভাবনা থাকছে। সেক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন বিকেলের দিকে একেবারে কালো মেঘে ঢেকে যাবে আকাশ। 16 তারিখের ক্ষেত্রেও কিন্তু বিক্ষিপ্তভাবে মেঘলা থাকবে। 17 তারিখের ক্ষেত্রে আকাশ পরিষ্কার, 18 ক্ষেত্রে আকাশ পরিষ্কার, 19 ক্ষেত্রে আকাশ পরিষ্কার। অর্থাৎ আগামীকাল থেকে আপনার 16 তারিখ পর্যন্ত কিন্তু বিক্ষিপ্তভাবে মেঘলা থাকতে চলেছে আপনার দক্ষিণবঙ্গের জেলাগুলি, সেই সঙ্গে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলা এবং বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল। এবার যদি আমরা একটু বৃষ্টির দিকে লক্ষ্য করি, সেক্ষেত্রে আজ আপনার সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আগামীকাল রবিবার, সেক্ষেত্রেও কিন্তু বৃষ্টি নেই। তবে বৃষ্টি যেটা আসছে সরস্বতী পুজোতে। আর 12 তারিখ আপনার সোমবার, সেক্ষেত্রেও বৃষ্টি নেই। উড়িষ্যার বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু 12 তারিখ বৃষ্টি হতে পারে। 13 তারিখ থেকেই কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনাটা তৈরি হচ্ছে। এই যে একটি আসছে বৃষ্টি, নিম্নচাপ টাইপের ঘূর্ণাবর্ত, তো এটা ক্রমশই কিন্তু আপনার আসছে আপনার এদিকে বাংলার দিকে, বিহার হয়ে, ঝাড়খণ্ড হয়ে বাংলার দিকে প্রবেশ করার একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। বিকেলের দিকে কিন্তু বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে আপনার এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এগুলোতে কিন্তু বৃষ্টি। এছাড়া ঝাড়গ্রাম, এদিকে আপনার বর্ধমান, মুর্শিদাবাদ এগুলোতে কিন্তু আপনার বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। অন্যদিকে আপনার উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু সেভাবে আপাতত 13 তারিখ বৃষ্টি নেই। 14 তারিখের দিকে কিন্তু এই বৃষ্টি আরও বাড়বে। তো সকালের দিকে সেভাবে বৃষ্টি না হলেও দুপুরের দিকে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে আপনার সরস্বতী পুজোর দিন। এছাড়া বাংলাদেশের আপনার রাজশাহী আর রাংপুর এগুলোতে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। সরস্বতী পুজো মানে 14 তারিখ যেটা বৃষ্টি হচ্ছে সেটা কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রেই কিন্তু বেশি বৃষ্টি হচ্ছে। আর মালদার ক্ষেত্রে, উত্তরবঙ্গের মালদার ক্ষেত্রে বৃষ্টি হচ্ছে। 15 তারিখ ভোর থেকেই কিন্তু মালদা আর দক্ষিণ দিনাজপুরের ক্ষেত্রে কিন্তু বৃষ্টি শুরু হচ্ছে। মুর্শিদাবাদের কিছু অংশে বৃষ্টি শুরু হচ্ছে। রাংপুর, রাজশাহী, ময়মনসিংহের কিছু কিছু অংশে কিন্তু বৃষ্টি শুরু হচ্ছে। বেলা গড়ার সঙ্গে সঙ্গে এই বৃষ্টি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। আর সেক্ষেত্রে কিন্তু আপনার বিকেল 4টা নাগাদ এদিকে দক্ষিণবঙ্গের সব কয়টি জেলা, যেমন কলকাতা, হাওড়া, হুগলি, দীঘা, কন্টাই, হলদিয়া মানে আপনার পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান সর্বত্রই কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। মালদা, দুই দিনাজপুরের ক্ষেত্রে কিন্তু হালকা বৃষ্টি হতে পারে, তবে বাকি কোথাও সেভাবে বৃষ্টি নেই। রাংপুর আর রাজশাহী আর খুলনার কিছু কিছু অংশে বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টি হতে পারে। বিকেলের দিকে কিন্তু বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকার বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টি হচ্ছে। শুক্রবার আপনার 16 তারিখ, সেক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে বৃষ্টি কমবে, তবে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। শনিবার 17 তারিখের ক্ষেত্রে আপনার বৃষ্টি নেই। 18, 19 আপাতত সেভাবে বৃষ্টি নেই। অর্থাৎ বৃষ্টি যেটা হচ্ছে 13, 14, 15 আর 16 তারিখের কিছুটা বৃষ্টি হচ্ছে। এবার যদি আমরা একটু তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে তাপমাত্রা কতটা কী পরিবর্তন, সরস্বতী পুজোতে কি জাঁকিয়ে শীতের পরিস্থিতি তৈরি হবে, তো সেক্ষেত্রে তাপমাত্রা যেটা বলছে আগামীকাল কিন্তু আজকের মতোই থাকবে 13 ডিগ্রির কাছাকাছি। সোমবারের ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা বেড়ে যাচ্ছে, 16 হয়ে যাচ্ছে। মঙ্গলবারের ক্ষেত্রে 19 হয়ে যাচ্ছে। বুধবার আপনার সরস্বতী পুজো, সেক্ষেত্রে 18 থাকছে। বৃহস্পতিবারের ক্ষেত্রে আপনার 19 থাকছে। অর্থাৎ আগামীকালকের পরেই কিন্তু তাপমাত্রা বাড়তে শুরু করবে। শুক্রবারের ক্ষেত্রে 17 থাকবে, শনিবারের ক্ষেত্রে 16 হচ্ছে, রবিবারের ক্ষেত্রে আপনার 15 হচ্ছে, সোমবারের ক্ষেত্রে 20 হচ্ছে। অর্থাৎ আগামীকালকের পর থেকেই কিন্তু তাপমাত্রা বাড়তে শুরু করবে আপনার কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে। এদিকে পশ্চিমের ক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি, আগামীকালকের পর থেকেই কিন্তু তাপমাত্রা বাড়বে। অন্যদিকে আপনার উত্তরবঙ্গ, বাংলাদেশে কিন্তু আপাতত তাপমাত্রা বড় কোনো পরিবর্তন নেই।
তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।